নদীর সঙ্গে একদিন আমি আলোচনায় বসলাম। আমরা প্রথমে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। যেহেতু দুই পরিবার থেকে মেনে নেওয়ার সম্ভাবনা শতভাগ নেই, সেহেতু পালিয়ে বিয়ে করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। অবশেষে সিদ্ধান্ত হলো আমরা পালাবো। কোথায় পালাবো জানি না, কিন্তু পালাবো। সেদিন বাড়িতে মা বললেন, বিয়ে যে করতে চাস, মেয়েকে খাওয়াবি কি? নিজেই তো বাপের ঘাড়ে বসে খাচ্ছিস। প্রতি উত্তরে বললাম, এটা কোনো কথা না। তোমরা ওকে পছন্দ করো না, তাই বাহানা দিচ্ছ। ও যতটুকু ভাত খায় তার চেয়ে বেশি ভাত রোজ আমার বাড়িতে নষ্ট হয়। আমার কথা শুনে বড় ঘরের ভেতরে থাকা মেঝো আপু অট্ট হাসিতে বেরিয়ে এলো। বলল, গাধা, ভাতের জন্য তোকে বিয়ে করাচ্ছে না কে বলল? এই যদি হয় তোর বোধ শক্তির স্তর, তাহলে তুই বিয়ের মতো একটা পদক্ষেপ নিতে যাচ্ছিস কোন সাহসে? মেঝো আপু বুদ্ধির ভাণ্ডার, জ্ঞানী সরস্বতী দেবীর মতো। মেঝো আপা বলল, তোর দুলাভাই সরকারি চাকরি করে, তাতেই আমাদের সংসারে টানা পড়েন। তুই বেকার একটা ছেলে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তুই এখনো দায়িত্ববোধ বুঝতে শিখিসনি। বিয়ে মানে সংসার, দায়িত্ব, ত্যাগ, ইত্যাদি ইত্যাদি। বলতে বলতে আমি আমার খাওয়া শেষ করলাম। আমি ব্যস্ত স্বামীকে নিয়ে পালাতে। কোথায় পালাবো, কোথায় গিয়ে উঠব, ইত্যাদি ইত্যাদি চিন্তায় মেঝো আপুর নীতিবাক্য, আদর্শ বাণী কানের এপাশ দিয়ে এলো, ও পাশ দিয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম, সোহানকে বললে ও বোধহয় একটা ব্যবস্থা করে দিতে পারবে। ও নিজেও পালিয়ে বিয়ে করেছে, বন্ধু আমার নিশ্চয়ই এ ব্যবস্থা করবে। সোহানের সাথে কথা হলো, সব বিস্তারিত খুলে বললাম। সর্বশেষ সিদ্ধান্ত পালিয়ে যাওয়া, সেটাও জানালাম। বন্ধু আমাকে নিরুৎসাহিত করল, বলল, পালাস না, পরিবারকে বোঝা, মানা। মেঝো আপুর ছায়া দেখতে পেলাম ওর কণ্ঠে। কিন্তু উভয় পক্ষের যে কেউ আমাদের বিয়ে মেনে নিতে চাইছে না, সেটা কাউকে বুঝাতে পারলাম না। ওদিকে নদীর বাবা আর্মির চাকরি করে, ছেলে সরকারি চাকরি করে এমন পাত্রের সন্ধান পেয়েছে। দেখা দেখিও হয়েছে। পাত্রপক্ষ নদীকে পছন্দ করবে না এমন ছেলে পাওয়া মুশকিল। সুন্দরী, রূপবতী, গুণবতী কে চায় ছেড়ে দিতে? আমার তো প্রেমিকা, ভালোবাসি ওকে। আমি কি করে ছাড়ি? পৃথিবী যেদিকে যায় যাক, আমরা পালাবো। এই সিদ্ধান্তে বেশ কয়েকদিন কেটে গেল। হঠাৎ এক সন্ধ্যায় স্বামী কান্না ভেজা কণ্ঠে বলল, অনিক, তুমি আমাকে ভুলে যাও। আমি থ হয়ে শুধু বললাম, মানে কি? ওপাশ থেকে ও কান্না ভেজা কণ্ঠে শুধু বলল, আর কথা হবে না, ভালো থেকো, রাখি। তারপর থেকে কতবার ফোন দিলাম, কল ঢুকল না, সিম অফ। বিরক্তিকর একটা মহিলা বারবার বলছে, দুঃখিত, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, সরি। আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত, কি করব। নদী ছাড়া ওর খবর পাওয়ার মতো বিকল্প কোনো মাধ্যম আমার ছিল না। সারা রাত অজস্র বার ফোন করলাম, একই অবস্থা। ঘুমহীন হাজারো দুশ্চিন্তায় একটা রাত পেরিয়ে গেল। গত রাত থেকে মন খারাপ। বাড়ির লোক বুঝতে পারছে মেঝো আপু তখনও আমাদের বাড়ি, আজ চলে যাবে। সকাল থেকে মা ব্যস্ত, বিভিন্ন আয়োজনে মেহমান আসবে। দুপুরের পর বের হলাম, ক্ষুধা পেটে, কিন্তু খাবার রুচি নেই। কাউকে বোঝাতে পারবো না প্রিয়জনকে হারিয়ে ফেলার যন্ত্রণা কতটা। কেউ মনের খবর রাখে না, কিন্তু যার কষ্ট একান্তই তার। আবারও ভালোবাসা হেরে গেল পরিবারের কাছে, বেকারত্বের কাছে। আমি এত ভালোবাসা দিয়েও তাকে আগলে রাখতে পারিনি। জীবন থেকে হারিয়ে গেল জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটা। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।